হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। সিঙ্গাপুর এপিসোডে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম মোবাইল সার্ভারের পক্ষ থেকে। আমি সোহেল সার্ভার। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব দুটি সিঙ্গাপুরের খুব জনপ্রিয় ভ্রমণ স্পট, মার্লায়ন পার্ক ও গার্ডেন বাই দ্য ওয়ে। প্রিয় দর্শক, যারা ইতিমধ্যে সিঙ্গাপুর ভ্রমণ করেছেন তারা এই দুটি স্থান পরিদর্শন করেছেন এবং তারা নিশ্চয়ই মনোমুগ্ধ হয়েছেন। সিঙ্গাপুর আধুনিক স্থাপত্যশৈলী আর অপরূপ সৌন্দর্যের ভরপুর দক্ষিণ পূর্ব এশিয়া মহাদেশের একটি ছোট দ্বীপ রাষ্ট্র। দেশটি মালয় উপদ্বীপের নিকটবর্তী অবস্থিত আছে। সিঙ্গাপুরের পোর্ট বিশ্বের সবচেয়ে ব্যস্ততম বাণিজ্যিক পোর্ট। দক্ষিণ এশিয়ার সবচেয়ে বিলাসবহুল দেশ এটি। সিঙ্গাপুর এয়ারপোর্ট নামলে আপনি বুঝেন যে এটি বিশ্বের সেরা কয়েকটি এয়ারপোর্টের মধ্যে একটি। এত ছোট্ট একটি শহর আপনি ঠিকঠাক ঘুরে ফিরে দেখার জন্য প্রায় সপ্তাহখানেক সময় লেগে যাবে। অবশ্য সিঙ্গাপুর ফায়ার নামের বিশাল এক চরকি বানিয়ে রাখা হয়েছে, সেটাই চড়লে এক দফায় এক নজরে দেখা হয়ে যাবে পুরো সিঙ্গাপুর। মার্লায়ন পার্ক। মার্লায়ন বা সিংহমৎস্য সিঙ্গাপুরিদের গর্বের প্রতীক, বীরত্বের প্রতীক। কথিত আছে বহু পূর্বে সিঙ্গাপুর যখন সমুদ্রনগর নামে পরিচিত ছিল তখন প্রচণ্ড এক সামুদ্রিক ঝড় ওঠে এই দ্বীপে। অধিবাসীরা তখন নিজেদের সর্বদাই ঈশ্বরের হাতে, ঠিক তখনই সমুদ্র থেকে সিংহমৎস্য আকৃতির এক বস্তু এসে ঝড়ের বিরুদ্ধে লড়াই করে বাঁচিয়ে দেয় অধিবাসীদের। আর সেই থেকেই মার্লিন নামের সিংহমৎস্য সিঙ্গাপুরবাসীদের গর্ব আর বীরত্বের প্রতীক। মার্লায়নের মূর্তি মেরিনা বেয়ের মার্লায়ন পার্কে অবস্থিত। রাতের বেলায় মেরিনা বেয়ের আশেপাশে শুরু হয় চোখ জোড়ানো লেজার শো। প্রিয় দর্শক, মেরিলিয়নের মূর্তিটি 28 ফুট লম্বা, এর মাথা সিংহ এবং দেহ মাছের। এই মূর্তিটি দ্বারা সিঙ্গাপুরবাসী এটাই প্রমাণ করতে চায় যে মাছ ব্যবসায়ী হিসেবে তাদের দেশের যে অতীত ইতিহাস সেটা তারা ভুলে যায়নি। এখান থেকে সমস্ত মেরিনা বে এর সৌন্দর্য উপভোগ করা যায়। সব মিলিয়ে জায়গাটির পরিবেশ অনেক চমৎকার। মূলত 1963 সালে ব্রিটিশদের কাছ থেকে সিঙ্গাপুর স্বাধীনতা লাভ করে, কিন্তু তখনও তারা মালয়েশিয়ার অন্তর্ভুক্ত ছিল। মতের মিল না থাকায় 1965 সালে তারা মালয়েশিয়ার কাছ থেকে আলাদা হয় এবং নিজেদের স্বাধীন সার্বভৌম দেশ প্রতিষ্ঠা করে। সেই সময় সিঙ্গাপুরকে নিয়ে বলার মতো কোনো কিছুই ছিল না। সিঙ্গাপুরের পরিচয় ছিল একটি মাছ ধরা কেন্দ্র হিসেবে। তখনকার বেশিরভাগ মানুষ ছিল অশিক্ষিত এবং মাছ ধরাই ছিল তাদের জীবিকার একমাত্র উপায়। (716 বর্গমিটারের দেশটি ছিল এক কথায় অপরাধ ও দারিদ্রতায় জর্জরিত একটি মৎস্য ব্যবসার কেন্দ্র। ক্ষুদ্র এই নগর রাষ্ট্রে উল্লেখ করার মতো কিছুই ছিল না। প্রাকৃতিক সম্পদই দেশের উন্নয়নের একমাত্র চাবিকাঠি। এই কথায় যারা বিশ্বাস করেন তাদের জন্য বলছি, সিঙ্গাপুরে কোনো প্রাকৃতিক সম্পদ ছিল না বললেই চলে। মলয় এবং চীনদের ভিতরে কোন্দলের কারণে আইন শৃঙ্খলার অবস্থা ছিল বেশ খারাপ। এক কথায় তখনকার সিঙ্গাপুর আর এখনকার সিঙ্গাপুরের মধ্যে আকাশ পাতাল তফাৎ ছিল। তখন কেউ চিন্তাও করেনি যে সমস্ত দুর্দশাকে পেছনে ফেলে সিঙ্গাপুর আজ পৃথিবীর ধনী রাষ্ট্রে পরিণত হবে। এখানকার 83% মানুষই উন্নত হাউজিং স্টেটে বসবাস করে। এসব পরিসংখ্যানই বলে দেয় যে সিঙ্গাপুর আজ ইউরোপের কোনো উন্নত দেশ বা রাষ্ট্রের চেয়ে কোনো অংশে কম যায় না। উন্নত সিঙ্গাপুরে যে কয়েকটি বিষয় আপনাকে বেশি মুগ্ধ করবে তার মধ্যে অন্যতম হলো রাস্তায় নারীদের অবাধ এবং নিরাপদে চলাফেরা। অত্যন্ত কার্যকর আইন আছে এই বিষয়ে। কোনো পুরুষ যদি কোনো নারীর দিকে অসমান দৃষ্টিও দেয় তাহলে সেই নারী তখনই তার বিরুদ্ধে অভিযোগ করতে পারবে। তৎক্ষণাৎ এমনভাবে ব্যবস্থা নেওয়া হবে যে এই পুরুষ আর এই অপরাধের পুনরাবৃত্তির সাহস করবে না। এসব ব্যাপার দেখার জন্য নগরের রাস্তাঘাটে ছড়িয়ে থাকে অসংখ্য সাদা পোশাকের পুলিশ। আরেকটি চমৎকার ব্যাপার হলো এখানকার পরিচ্ছন্নতা। যেখানে সেখানে ময়লা ফেলা দণ্ডনীয় অপরাধ। কেউ যদি তা করে তাহলে তাকে শাস্তি হিসেবে একদিন ওই এলাকায় ঝাড়ুদার দায়িত্ব পালন করতে হবে এবং পরিচ্ছন্নতা বিষয়ক সেমিনারে অংশ নিতে হবে। পুরোপুরিভাবে দুর্নীতিমুক্ত, পরিচ্ছন্ন এবং উন্নত একটি দেশ ভ্রমণ করতে কার না ইচ্ছা করে। ইউরোপ ভ্রমণের স্বাদ পেতে হলে
কম খরচে সিঙ্গাপুর একটা চমৎকার গন্তব্য হতে পারে আপনার জন্য। অপরূপ সৌন্দর্যের দেশ সিঙ্গাপুরের আরেক ভ্রমণ স্পট গার্ডেন বাই দ্য বে। আপনি সিঙ্গাপুরে গেলেন তো গার্ডেন বাই দ্য বে দেখলেন না, তাহলে আপনার সিঙ্গাপুর ভ্রমণ অসম্পূর্ণ থেকেই যাবে। প্রিয় দর্শক, গার্ডেন বাই দ্য বে মেরিনা রিজার্ভিয়ারের একদম পাশেই গার্ডেন বাই দ্য বে নামের বিশাল এই পার্ক 250 একর জায়গা নিয়ে গড়ে উঠেছে। তিনটি বৃহৎ ওয়াটারফ্রন্ট বাগান নিয়ে এই বিশাল পার্ক গড়ে উঠেছে। এখানে হাজার প্রজাতির বিভিন্ন গাছপালা ও লতা পাতার সমাহারে আপনাকে মুগ্ধ করবে। শহুরে পরিবেশে যদি ক্লান্ত অনুভব করেন, তাহলে এখানকার শান্ত সবুজ পরিবেশে এসে দেহ মনকে সতেজ করে নিতে পারেন। প্রিয় দর্শক, গার্ডেন বাই দ্য বে প্রবেশের সময় সকাল 9টা থেকে রাত 9টা অবধি। প্রবেশ মূল্য ইউএস ডলারে আপনার $28 গুনতে হবে, ক্ষেত্র বিশেষে কম বেশি হতে পারে। এটি 28 মেরিনা গার্ডেন ড্রাইভস ঠিকানায় দেওয়া আছে। প্রিয় দর্শক, সিঙ্গাপুরে দেখার মতো আরও অনেক কিছুই রয়েছে। আপনি চাইলে সিঙ্গাপুর চিড়িয়াখানা, সিঙ্গাপুর ফ্লাইয়ার, সিঙ্গাপুরের ইতিহাস জাদুঘর বা হিস্টোরি মিউজিয়াম, চায়না টাউন, বুদ্ধের দন্ত সংরক্ষণ জাদুঘর বা তুত রেলিং মিউজিয়াম, রেফেলস হোটেল, সান্তোস আয়ারল্যান্ড ইত্যাদি জায়গায় আপনারা ঘুরে আসতে পারেন। সেজন্য বাংলাদেশ তথা পৃথিবীর বিভিন্ন দেশের পর্যটকদের কাছে সিঙ্গাপুর একটি জনপ্রিয় নাম। তাহলে আসুন জেনে নেওয়া যাক সিঙ্গাপুর ভ্রমণ সম্পর্কে আরও কিছু তথ্য। কখন বেড়াতে যাওয়া উচিত সিঙ্গাপুরে? দক্ষিণ পূর্ব এশিয়াতে অবস্থানের কারণে সিঙ্গাপুরের তাপমাত্রা এবং আর্দ্রতা দুটি বেশি থাকে প্রায় সারা বছরই। এ কারণে বছরের যে কোনো সময় আপনি সিঙ্গাপুরে ভ্রমণ করতে পারেন। জুলাই থেকে সেপ্টেম্বর মাসে সবচাইতে বেশি পর্যটক সমাগম ঘটে সিঙ্গাপুরে। এই সময় আপনি গেলে অনেক উৎসব এবং ইভেন্টে যোগ দিতে পারবেন। এর মধ্যে বিখ্যাত সিঙ্গাপুর সেল ফেস্টিভ্যাল আর ফুড ফেস্টিভ্যাল অন্যতম। সিঙ্গাপুর বর্ষাকাল থাকে নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত। এই সময় পর্যাপ্ত বৃষ্টিপাত হয়ে থাকে। যদি বৃষ্টি এড়াতে চান তাহলে এই সময় ভ্রমণ না করাই ভালো। কিভাবে যাবেন এই প্রশ্নের উত্তরে আমি বলবো, ঢাকায় সিঙ্গাপুরের কনসুলেট আছে ঠিকই, কিন্তু সেখান থেকে সিঙ্গাপুরের ভিসা দেওয়া হয় না। ভিসার জন্য বেশ কিছু অনুমোদিত এজেন্ট আছে, নিতে পারেন, সেখান থেকে ভিসা করে নিতে পারেন। বিমান টিকিট সংক্রান্ত জানতে চাইলে ঢাকা থেকে বিমানে সিঙ্গাপুর যেতে পারেন সরাসরি অথবা নন স্টপ ফ্লাইটের মাধ্যমে।